আজকের রান্নাবান্নায় আছে ডাল আর ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে তরকারি আর পটল ভাজা। আগে আমি রান্না করে মেয়েদের জন্য বাটি বেড়ে রেখে চলে গেলাম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। লক্ষ্মী পুজোর সবাইকে শুভেচ্ছা। আর এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমি সকালবেলা যেভাবে পুজো দিই সেভাবে দিয়ে দিয়েছি। এখন আমি করব লক্ষ্মী মায়ের পুজোর জোগাড় যন্ত্র। পুরোহিত মশাই বলেছিলেন যে সন্ধে হতে উনি আমাদের এখানে এসে পড়বেন। আর এই ফুলগুলো সন্ধে হতে হতে কতটুকু টিকে থাকবে জানি না। একটুখানি ফুল আমি তুলে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ লক্ষ্মী মাকে আজকে একটা লাল ড্রেস পরিয়েছি। সন্ধ্যের পুজোর জোগাড় যন্ত্রে আমি কিছুই হাত দিইনি, যেভাবে রাখা আছে সেভাবেই রয়ে গেছে। দুটো পদ্ম আনিয়েছিলাম, সন্ধে হতে হতে দেখি ফুটে কি না। আর আমি এই সময়ের ভিতরে এখন বেজে গেছে 2টো, এই সব কিছু করতে পারবো কি না। লুচি করব, সুজি করব, নাড়ু করব, তারপর উফরা করব, এগুলো আর ফল বানাবো। এত কিছু আমার দ্বারা সম্ভব হবে কি না, তাহলে তোমরা দেখতে থাকো আমি এগুলো সময়ের ভিতরে করতে পারি কি না। তারপর তো পুজোর কাজে একটা একটা করে আমি আরম্ভ করে দিলাম। প্রথম থেকেই শুরু করতে হলো, শুধু এত সময় পর্যন্ত তো আমি শুধু দুপুরের পুজোটাই দিয়েছিলাম। তারপর শুরু করে দিলাম একটা একটা করে আমার পুজোর জোগাড় যন্ত্র। এদিকে সব কিছু রেডি করে রেখে আমি চলে গেলাম নাড়ু করতে। এবার মোটামুটি হয়ে এসেছে। প্রথম একটু গুড় জাল দিয়ে আমি চিড়ে আর খইগুলোকে একটু মানে মিক্স করে নিলাম, যেটাকে আমরা উফরা বলি। সেগুলো রেডি করে রেখে তারপর নাড়ু করতে শুরু করলাম। প্রথম আমি একটু ভয় পেয়ে গেছিলাম, কি জানি পারবো কি না। তারপর দেখি আস্তে আস্তে না হয়ে যাচ্ছে। এবার নাড়ুটাও পাক ধরেছে। আর এদিকে আটার লুচির জন্য আটাটাও আমি মেখে রেখে দিলাম। সুজিও হয়ে গেছে আমার। আর সব কিছু শেষ করতে করতে এদিকে পুরোহিত মশাইও এসে পড়েছেন। লুচিটা করতে পারিনি শুধু কারণ আমার ঘরে তেল ছিল না। ঘরে তো তেল আছে, কিন্তু পুজোর জন্য যে সব কিছু আলাদা আনা হয়েছিল তেলটা আনা বাকি। তাই পুরোহিত মশাই এসে পড়েছেন। আমি শাড়িটা পরে চলে গেলাম ঠাকুরের ঘরে। আর শুধু আমার হাজব্যান্ডকে বলেছি যে 2-3টে লুচি তুমি রেডি করো, শুধু আমি পুজোরটা আগে দিয়ে আসি। আমি করে নিতে পারতাম, কিন্তু পুরোহিত মশাই আসলে তো জানোই এটা চাইবে ওটা চাইবে, কিন্তু আমার হাজব্যান্ড তো কিছুই জানে না আমি কোনটা কীভাবে রেখেছি, কোন জায়গায় কী রেখেছি। তাই আমাকেই বারবার যেতে হবে। তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি 2-3টে লুচি করো, আর এই ফাঁকে আমি পুজোর কিছু এগিয়ে আসি। তারপর ধূপধুনা জ্বালিয়ে পুরো ঘরে ধূপধুনা দেখিয়ে দিলাম। আর আজকের পূর্ণিমার চাঁদটা খুবই সুন্দর হয়ে উঠেছে, আমি তোমাদের অবশ্যই দেখাবো। আর আলপনা তো আর তেমন করার সময় নেই, কারণ আমি পুরোটাই পুজোর কাজ একা একাই করেছি। তাই আমি মেয়েদেরকেই বলেছি তোরা একটুখানি লক্ষ্মীর পায়ে এঁকে দে। আর ওরা চাইছিল আলপনা করতে, কিন্তু সাদা ফ্লোরটা এটাতে আলপনা করেই বা কী হবে। ওদের ইচ্ছে ওরা ফেব্রিক দিয়ে আলপনা করবে, তাই ওরাও এখন ফেব্রিক নিয়ে বসেছে। ওদের আলপনা মনে হয় আজকে আর পুজো যত সময় শেষ না হয় ওদের আলপনাও শেষ হবে না ফেব্রিক দিয়ে। তাই আগে যে লক্ষ্মী মায়ের পায়ের চিহ্নগুলো লাগানো ছিল সেগুলোর উপরে লাল লাল করে রং করে দিচ্ছে। ওরা চাইছিল একটা সুন্দর করে আলপনা করার জন্য, ওরা লাস্ট ইয়ারও করেছিল। তারপর অঞ্জলি দিয়ে দিলাম আমরা দুজনই। পুরোহিত মশাই সুন্দর করে পুজো টুজো করলেন। প্রায় 1.5 ঘন্টা লেগে গেল ওনার পুজো করতে। আরতিও উনিই দিয়ে দিলেন। তারপর আমরা আরতি নিলাম। এবার পুজো শেষ করে উনি বেরিয়ে গেলেন। তারপর আমি পাঁচালি পড়লাম। পাঁচালি পড়ে লক্ষ্মী মায়ের পুজো এবার সমাপ্ত হলো। তারপর আমরা এবার প্রসাদ খাওয়ার পালা। 2-4 জনকে নিমন্ত্রণ করে এসেছিলাম, কিন্তু যেহেতু লক্ষ্মী পূজা সবার ঘরেই হয়, তাই সবাই বলে দিয়েছে আসতেও পারি নাও পারি, কিন্তু অপেক্ষা করবে না। তাই আমরা প্রসাদ খেয়ে নিলাম। আর পূর্ণিমার পূর্ণচাঁদ, বাহ কি সুন্দর দেখতে। একটু মেঘের আড়ালে আছে, কিন্তু আমি খালি চোখে দেখতে পারছি, ক্যামেরায় এতটা স্পষ্ট দেখা যাচ্ছে না। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ ভালো থাকবে। টাটা বাই বাই।